আমার তো খুবই ভালো লেগেছে। আমার মনে হয় যারা দেখেননি ছবিটা তাদের অবশ্যই এসে দেখা উচিত। এই ছবিটা আসলে একটু কবিতার মতো ছবি তো, মানে আপনি একটা অন্যরকম জগতে চলে যাবেন। তো অভিনেত্রীরা যদি সেটা নাক ফুটাতে পারতো তাহলে এটা হতো না। প্রত্যেকে ভালো করেছে আসলে, খুবই ভালো। একটা ডিফারেন্ট জগতে ডুব দিয়েছিলাম আসলে। তো ভালো লাগলো দেখে। ডিফারেন্ট ছবি দেখার অনুভূতি আমাদের সবার ফিল হচ্ছে এবং অডিয়েন্স দেখছে। এইটা আর অনেকগুলো ছবি বের হচ্ছে ডিফারেন্ট, এটাও একটা ডিফারেন্ট ছবি। আমার তো খুবই ভালো লেগেছে। আমার মনে হয় যারা দেখেননি ছবিটা তাদের অবশ্যই এসে দেখা উচিত। একজন নির্মাতা হিসেবে যদি উজ্জ্বল ভাই নির্মাণ নিয়ে কিছু বলেন, কারণ উনি অনেক সময় নিয়ে কাজ করেন, আমরা জানি এক একটা প্রজেক্ট, এবং এই যে এই ধরনের একদমই ব্যতিক্রমী একটা কনসেপ্ট। উজ্জ্বল ভাইয়ের নাটক আমার খুব পছন্দ ছিল, ওনার নাটক আমি দেখতাম, এবং কারণ ওর নাটকগুলো একদম ডিফারেন্ট ছিল, অন্য ধরনের ছিল। সিনেমাও একদম ডিফারেন্ট উনি বানিয়েছেন। তো আমার তো খুবই পছন্দ ওনার ছবি। উনি যে ছবিগুলো বানায় সময় নিয়ে বানায়, বাট আমি চাবো উনি আরও বেশি বেশি ছবি আমাদের মাঝে বানাবেন। আমরা আরও বেশি বেশি ওনার ছবি দেখতে চাই আসলে। যারা অভিনয় করেছেন, যেমন জীবনানন্দ দাশের চরিত্রে সবাই খুব ভালো করেছে। খায়রুল বাসার মহিন চরিত্রে খায়রুল বাসা খুব ভালো করেছে, সোহেল মণ্ডল, নাবিলা খুব ভালো। প্রত্যেকটা অভিনেত্রী যারা অভিনয় করেছেন, আমি কি বললাম, এই ছবিটা আসলে একটু কবিতার মতো ছবি তো, মানে আপনি একটা অন্যরকম জগতে চলে যাবেন। তো অভিনেত্রীরা যদি সেটা নাক ফুটাতে পারতো তাহলে এটা হতো না। প্রত্যেকে ভালো করেছে আসলে, খুব ভালো। থ্যাংক ইউ। একটু রাফি ভাইয়ের কাজ নিয়ে আমরা একটু জানতে চাই। সুড়ঙ্গ 2 যেহেতু আপনাকে পেয়েছি, সুড়ঙ্গ 2 এর অ্যানাউন্সমেন্ট হয়েছে, কোন পর্যায়ে এখন আছে আসলে? আমরা প্রি প্রোডাকশন করছি সুড়ঙ্গ ট্যুর। আমি তো এবারিতে সবসময় তো কোরবানিতে আমার সিনেমা মুক্তি পায়। তো এবার তো কোরবানিতে আমার সিনেমা মুক্তি পেলো না, কারণ আমি চাচ্ছিলাম ঈদ ছাড়া সিনেমা আমরা রিলিজ করব। তো খুব তাড়াতাড়ি আমার দুটো ছবি মুক্তি পাবে। একটা সুড়ঙ্গ 2, যেটা ডিসেম্বরে আমরা অ্যানাউন্সমেন্ট করেছি। এর আগে একটা ছবি মুক্তি পাবে, সেটা আন্ধার। তো খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আমরা আরও একটা প্রোগ্রাম করে আমরা আরও ডিটেল জানাবো আর কি। সুড়ঙ্গ 2 প্রি প্রোডাকশন চলছে, দেখা যাক, শুটিং শুরু হবে কিছুদিনের মধ্যে। রায়হান রাফি ইউনিভার্সের প্রথম সিনেমা বলা যায় তাণ্ডব ছিল, এবং সেখানে আমরা এই চরিত্রগুলো ক্যামিও পেয়েছি। এবং সামাজিক মাধ্যমে সুড়ঙ্গ 2 অ্যানাউন্সমেন্ট আসার পরেই দর্শক ভক্তদের মাঝে একটা জল্পনা যে যেহেতু ইউনিভার্স, এখানে কি আমরা আবার মিখাইলকে পাবো কিনা কোনো একটা ক্যামিওতে? সব বলে দিলে তো ভালো লাগবে না। Possibility আছে কি? না ওইরকম মিখাইল চরিত্র হয়তো আসবে, বাট গল্প আসবে, কি আসবে না আসবে সেটা আমরা বলবো না। বাট দর্শকরা তো অনেক রকম কথা বলে, ইন্টারনেটে আমিও দেখি, বাট সব রকম কথা বিশ্বাস করার কিছু নাই। আমি আপনাদেরকে বলবো আমাদের অ্যানাউন্সমেন্টের জন্য আপনারা ওয়েট করেন, বা আমরা কি দিচ্ছি সেটার জন্য ওয়েট করেন। আমার মনে হয় আপনারা নতুন কিছু পাবেন আর কি। যেভাবে তাণ্ডবে পেয়েছেন এটাতেও অনেক কিছু পাওয়া যাবে। আমি একটু আন্ধার নিয়ে জানতে চাই যে আন্ধারে প্যারানর্মাল ইনভেস্টিগেশন এই ধরনের গল্প এখানে হয়নি। আমরা হলিউডে হয়তো কনজিউরিং দেখেছি, বা ইন্ডিয়াতেও ছিল প্যারানর্মাল ইনভেস্টিগেটর। এই কনসেপ্টটা একদমই নিউ। এই আন্ধার নিয়ে যদি একটু কিছু বলবার থাকে আসলে। আমি তো এক একটা নতুন নতুন জনরা কাজ করতে এনজয় করি। খেলার জনরা থেকে শুরু করে থ্রিলার, রোমান্টিক, সব জনরাই বানিয়ে ফেলেছিলাম। হরর জনরা বানানো হয় নাই। তো আন্ধারটা একটু ডিফারেন্ট জনরা আমি এক্সপেরিমেন্ট করলাম। এই জন্য বাংলাদেশে খুব কম কাজ হয়েছে, বাট আমার মনে হয় আন্ধার আপনারা ডিফারেন্ট টাইপের ফিল পাবেন। এবং অনেকদিন পর আমি ডিফারেন্ট রাইটারের সাথে কাজ করলাম, যে ছবিটা আমি লিখিনি। তো এটা আমার মধ্যেও একটা অন্যরকম ভালো লাগে কাজ করেছে। তো ভালো। আন্ধারের পোস্ট চলছে। রিসেন্টলি আমি দেশের বাইরে ছিলাম, আন্ধারের পোস্ট থেকে আমি আসলাম, এডিট চলছে। তো ভালোই লাগছে। আন্ধারের পোস্ট, সুড়ঙ্গ 2 প্রি প্রোডাকশন সব কিছু মিলে ভালো। এই বছরটা অনেক ইন্টারেস্টিং প্রজেক্ট করছি আমি। আস্তে আস্তে আপনাদেরকে বলবো আরও অনেক বড় চমক আসছে। সর্বশেষ একটু জানতে চাই, সর্বশেষ যদি বলা যায়, সামাজিক মাধ্যমে এই কথা হচ্ছে যে 2027-এর ঈদে তুফান 2 খুবই কাঙ্ক্ষিত, সেটা আসতে যাচ্ছে। আসলে কি দর্শকরা কি অপেক্ষা করতে বলবো কিনা আমরা? আসতেও পারে, দেখা যাক কী হয়। দর্শকদেরকে বলবো সময় হলে। সবাইকে ধন্যবাদ। সবাই বনলতে আসছে দেখুন। আমার তো হৃদয় ছুঁয়ে গেছে, আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে।